গরমের দিনে আমাদের একটু হালকা পাতলা খাবার খাওয়া উচিত, আর সেটা যদি হয় একটি হালকা পাতলা মশলার সবজি তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কম মশলা দিয়ে অসম্ভব মজার একটি সবজি। প্রথমে আমি এখানে কয়েক রকম সবজি নিয়েছি: আলু, পটল, পেঁপে, কুমড়া, ধুন্দুল, বেগুন আর নিয়েছি বরবটি। এগুলো ভালো মতো কেটে আমি ধুয়ে রেখেছি। এরপরে প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এটা একটু গরম হয়ে এলে আমি একটুখানি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এটা খুবই সামান্য পরিমাণ, এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিচ্ছি শক্ত যে তরকারিগুলো, সেটা এখানে পেঁপে, আলু আর বরবটি দিয়ে আমি একটুখানি তেলের মধ্যে হালকা ভেজে নেব বা একটুখানি ঢেকে রেখে দিব, যাতে সবজিটা সামান্য পরিমাণ নরম হয়। এই পর্যায়ে আমি একটুখানি রসুন আর আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এখন এটাকে লবণের সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। সামান্য নরম হয়ে এলে আস্তে আস্তে বাকি সবজিগুলো একে একে ঢেলে দিচ্ছি। এখানে আমি আমার হাতের কাছে যেই সবজিগুলো পেয়েছি সেগুলোই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, বা আপনারা 2-3টা সবজি দিয়েও সেম প্রসেসে রান্না করতে পারেন। এই পর্যায়ে আমি একটুখানি চেক করে নিচ্ছি যে শক্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখুন কতটুকু পানি উঠেছে। আমি কিন্তু এখানে একদমই পানি দেইনি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর কয়েক টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা আর 1 চামচ ঘি। এই সবজিটা যে এত মজা হয় খেতে। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে ভীষণ মজা লাগে। আর রান্না করতে তেমন কোনো মশলারও দরকার নেই। অসম্ভব স্বাদের এই সবজিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।